আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আমি গত ভিডিওতে আপনাদেরকে বুকের দুধ কেন খাবো, বুকের দুধের পুষ্টিগুণ, কতক্ষণ খাওয়াবো, কতবার খাওয়াবো, এইভাবে আমরা ডিটেইল কথা বলেছি। আজকে আমি আপনাদেরকে শিশুর খাদ্যর ব্যাপারে, পরিপূরক খাওয়ার ব্যাপারে, শিশুর মানসিক শারীরিক বিকাশ বৃদ্ধির ব্যাপারে আমরা কিছু কথা বলবো। একটা শিশুর পরিপূর্ণভাবে শারীরিক এবং মানসিক বিকাশ যদি আমরা চাই, বিকাশ এবং বৃদ্ধি এটা যদি চাই, তাহলে কতগুলো জিনিস এর মধ্যে নির্ভর করে। একটা হচ্ছে গর্ভ অবস্থায় মায়ের যে পর্যাপ্ত পরিমাণ শারীরিক এবং মানসিক সাপোর্ট এবং পুষ্টি, ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার টু হচ্ছে প্রসূতি অবস্থা, দুগ্ধবতী অবস্থায় একটা মায়ের শারীরিক এবং মানসিক সাপোর্ট এবং পুষ্টি। তৃতীয় হচ্ছে একটা শিশুর 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়া এবং 6 মাসের পরে পরিপূরক খাবারের পাশাপাশি 2 বছর পর্যন্ত বুকের দুধ খাওয়া চালিয়ে যাওয়া। চতুর্থ হচ্ছে 6 মাস পূর্ণ হওয়ার পর থেকে বাচ্চাকে এজ অ্যাপ্রোপ্রিয়েট পর্যাপ্ত যে পরিমাণ পরিপূরক খাবার দেওয়া দরকার আইডিয়ালি, সেটা পরিপূর্ণভাবে 2 বছর পর্যন্ত দিয়ে যাওয়া। আর একটা পঞ্চম হচ্ছে একটা শিশুর শারীরিক, একটা শিশুর মানসিক বিকাশের জন্য, তার বিকাশ এবং বৃদ্ধির জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া এবং উপযুক্ত পরিবেশ তৈরি করা। এই 5টা জিনিস যদি ঠিক মতো না হয়, তাহলে একটা শিশুর শারীরিক এবং মানসিক বিকাশ এবং বৃদ্ধি পুরোপুরি হবে না। এখন হচ্ছে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, যে গর্ভকালীন সময়ে শিশুর এই বিকাশ এবং বৃদ্ধির সঙ্গে গর্ভকালীন সময়ে মায়ের পুষ্টি এবং বিশ্রামের কি সম্পর্ক আছে। আসলে একটা শিশুর তার পুষ্টি, তার সুস্থতা, পরিচর্যা শুরু হয় যখন সে মায়ের গর্ভে থাকে। মায়ের গর্ভে তখন শিশুটা মায়ের কাছ থেকেই, মায়ের পুষ্টি থেকেই, প্লাসেন্টার মাধ্যমে, গর্ভফুলের মাধ্যমে সে তার পুষ্টি পায়। সুতরাং এই সময় মা যদি সুস্থ না থাকে, এই সময় মা যদি মানসিক যন্ত্রণায় ভুগে, এই সময় মার যদি শারীরিক বিশ্রাম না হয়, এই সময় মায়ের যদি ভালো মতো পর্যাপ্ত পুষ্টি না দেওয়া হয়, মা যদি অপুষ্টিতে ভুগে, তাহলে একটা শিশু, অপরিপক্ক শিশু জন্ম হতে পারে, একটা অসুস্থ শিশু জন্ম হতে পারে। সুতরাং একটা সুস্থ সন্তান জন্মের জন্য মায়ের গর্ভ অবস্থায় পর্যাপ্ত বিশ্রাম এবং পর্যাপ্ত শারীরিক মানসিক বিশ্রাম এবং পুষ্টি প্রয়োজন, এটা আমাদের খেয়াল রাখতে হবে। একইভাবে প্রসূতি অবস্থাতে একটা মা যখন বুকের দুধ খাওয়ায়, তখন মা যদি সুস্থ না থাকে, মা যদি অপুষ্টিতে ভুগে, তাহলে শিশু ভালো বুকের দুধ পাবে না। আবার বুকের দুধের মধ্যে একটা হিউম্যান মিল্ক মাইক্রোবায়োম একটা জিনিস আছে, অর্থাৎ বুকের দুধের মধ্যে কিছু হেলদি ব্যাকটেরিয়া থাকে, মাইক্রোবায়োম থাকে, এটা কিন্তু মায়ের থেকে অনেকটা আসে, কিছুটা আসে। সুতরাং মা যদি সুস্থ থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, পর্যাপ্ত বিশ্রামে থাকে, তাহলে হিউম্যান মাইক্রোবায়োম ভালো হবে। সুতরাং এই দুইটা জিনিস আমাদের নজর রাখতে হবে। প্রিয় ভিউয়ার্স, এরপরে বুকের দুধ নিয়ে আমরা অলরেডি আপনাদেরকে এপিসোড করেছি। এরপরে 6 মাসের পর থেকে পরিপূর্ণ খাবার দিতে হবে তাকে, পরিপূরক খাবার। এই বিষয়ে ইনশাল্লাহ আমরা পরবর্তী সামনে আমরা ভিডিও করব। আর শিশুর মানসিক এবং তার বৃদ্ধি এবং বিকাশের ব্যাপারে যে পরিবেশ তৈরি করা, এই ব্যাপারে ইনশাল্লাহ আমরা একটা ভিডিও করব। সুতরাং এই পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন, আশা করি বা আপনারা উপকৃত হবেন। যারা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করেন এবং বেশি বেশি শেয়ার করেন, ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।